নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে এই যে ঝিঙে দেখুন, এই ঝিঙে দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে আমরা অনেকেই আছি ঝিঙে পোস্ত খাই, ভাজা খাই, কিন্তু আজকে আমি ঝিঙে দিয়ে রান্না করব মাছের ঝোল। তো এর মধ্যে একটা আলু দেবো। তো চলুন আমি এবার ঝিঙেটাকে একটু কেটে নিই। তো ঝিঙেটা আমি এবার কেটে নিয়েছি, আর এই যে সঙ্গে আলুও কেটেছি। এবার কি করব, ঝিঙেতে আমি সামান্য একটু নুন মেখে রেখে দেবো। এই যে সাইডে আমি 5-7 মিনিটের জন্য আমি একটু নুনটা মেখে দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, নুনটা মেখে একটু ঢাকা দিয়ে রাখলে কি হয়, ওই যে ঝিঙের জলটা বেরিয়ে যাবে, মানে কেমন একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না ওই জলটা বেরিয়ে গেলে। তো ঝিঙে কাটা হয়ে গেছে। এবার এই মাছ দিয়ে আমি রান্না করব। এটা হচ্ছে লাইলনটিকা মাছ। তো এই মাছ দিয়ে, এই ঝিঙে দিয়ে মাছের ঝোলটাকে রান্না করব। তো ওদিকে আবার আমার কড়াই গরম হয়ে গেল, চলুন আমরা রান্নাটা শুরু করে দিই। কড়াই তেতে গেছে, এবার তেল দিয়ে দেব। এবার মাছ দিয়ে দেব। মাছটাকে উল্টে দেবো আবার। এবার মাছ ভাজাটা নামিয়ে নেব, হয়ে গেছে। মাছটাকে খুব একটা শক্ত করে ভাজবো না, একটু নরম থাকবে। এবার আলুগুলো ভেজে নেব। এবার নুন দিয়ে দেবো একটু, দিয়ে দেবো হলুদ, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ওদিকে তরকারিতে জাল উঠতে না উঠতেই আমি এদিকে আবার এই মশলাটা করে নেব। এই যে কটা জিরে দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা জিরে বেটে আমি দেব। তো আমি এবার মশলাটা করে নেব। আলুটা গলে গেছে। এই দেখুন বন্ধুরা, সেই ঝিঙেটাকে আমি বললাম না যে কেমন, দেখুন একদম জল, কতটা জল হয়েছে, এই যে নুনে একদম পুরো নেতিয়ে গেছে, কত জল পড়ছে এই যে। তো এখন আমি এই ঝিঙেগুলো দিয়ে দেবো, জলগুলো নিংড়ে। তো এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়ন দেওয়ার আগে আর কি সোমবারা দিয়ে দেবো। এই যে আমি বাটা মশলাটা করেছি এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেল, দিয়ে দেবো তেজপাতা। এবার আমি দিয়ে দেবো অল্প কটা জিরে। এই যে কটা রাঁধুনি দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আগেই দেওয়া দরকার ছিল, ওটা খেয়াল ছিল না। আচ্ছা, আর কি ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এই যে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন গরম ভাতে এই ঝোল দিয়ে পরিবেশন করতে হবে। আমার তো মনে হয় না যে আর কিছু লাগবে এর সঙ্গে। একবার রেসিপিটা এইভাবে করে খেয়েই দেখুন কতটা টেস্টি লাগে, মনে হবে বারবারই এইভাবেই রান্না করে খান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো রাখছি, টাটা।